গোবরডাঙ্গা উত্তর ২৪ পরগনা জেলার এক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও শিক্ষাগতভাবে সমৃদ্ধ পৌর শহর। এই শহর কলকাতা থেকে প্রায় ৫৮ কিলোমিটার দূরে শিয়ালদহ বনগাঁ রেলপথের ওপর এবং ইছামতির শাখা নদী যমুনার তীরে অবস্থিত। ১৮৭০ সালে প্রতিষ্ঠিত এখানকার পৌরসভা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন পৌরসভা হিসেবে পরিচিত। একসময় মুখোপাধ্যায় জমিদার পরিবারের অধীনে গড়ে ওঠা গোবরডাঙ্গা আজও তাদের ঐতিহ্য, স্থাপত্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতি বহন করে চলেছে। শহরের অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহাসিক গোবরডাঙ্গা রাজবাড়ি, যার বিশাল প্রবেশদ্বার, সুদৃশ্য ঠাকুর দালান, নাটমন্দির, প্রশস্ত অঙ্গন, কলামবেষ্টিত বারান্দা এবং ঔপনিবেশিক প্রভাবমণ্ডিত স্থাপত্য অতীতের ঐশ্বর্যকে স্মরণ করিয়ে দেয়। রাজবাড়ি সংলগ্ন প্রসন্নময়ী কালী মন্দির, যেখানে দেবী প্রসন্নময়ী কালী ও সারিবদ্ধ ১২টা শিবমন্দির, সমগ্র অঞ্চলের একটা প্রসিদ্ধ তীর্থস্থান। লোকপ্রচলিত বিশ্বাস অনুযায়ী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীমন্দির নির্মাণের পূর্বে এই মন্দিরে এসে অনুপ্রাণিত হয়েছিলেন। গোবরডাঙ্গা শিক্ষার ক্ষেত্রেও সুপ্রসিদ্ধ গোবরডাঙ্গা হিন্দু কলেজ, গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয় সহ একাধিক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বহু বিদ্বান, শিক্ষক, প্রশাসক ও বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। শহরের সাংস্কৃতিক জীবনও অত্যন্ত সমৃদ্ধ। রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, দোলযাত্রা, রথযাত্রা, কীর্তন, নাট্যোৎসব, সাহিত্যসভা ও সঙ্গীতানুষ্ঠান সারা বছর জুড়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। গোবরডাঙ্গা স্টেশনের কাছাকাছি চণ্ডীতলা ঘাট সংলগ্ন এলাকায় জোড়াশিব মন্দির অবস্থিত। যমুনা নদীর তীরবর্তী কঙ্কনা বাওরের ধারে চণ্ডীতলায় অবস্থিত জোড়াশিব মন্দিরের প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী ও ভারতের প্রথম বিধবা বিবাহকারী শ্রী স চন্দ্র বিদ্যারত্ন ১৮৬৮ সালে শ্রী স চন্দ্র বিদ্যারত্ন তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির ও তৎসংলগ্ন ঘাট নির্মাণ করেন। পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন এই স্থাপত্যকে আনুষ্ঠানিকভাবে হেরিটেজ তকমা দিয়েছে। এই প্রসঙ্গে এই মন্দিরের ইতিহাসও বেশ চিত্তাকর্ষক। ১৮৫৬ সালের ৭ই ডিসেম্বরের রাত কলকাতার সুকিয়া স্ট্রিটের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তখন নিমন্ত্রিতদের ভিড়। প্রায় ৮০০ জনকে কার্ড দিয়ে নেমন্তন্ন করা হয়েছিল। রাস্তায় পুলিশের পাহারা চলছে। এমন সময় পালকি চেপে বিয়ে করতে এলেন মুর্শিদাবাদের জজ, সংস্কৃত কলেজ থেকে বিদ্যারত্ন উপাধি পাওয়া পণ্ডিত শ্রী স চন্দ্র বিদ্যারত্ন। বর্ধমানের পলাশডাঙ্গার প্রয়াত ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের ১০ বছরের বিধবা মেয়ে কালীমতি হলেন পাত্রী। কালীমতির প্রথম বিয়ে হয়েছিল ৪ বছর বয়সে, আর বিধবা হন ৬ বছর বয়সে। কালীপ্রসন্ন সিংহ, রমাপ্রসাদ রায়, নীলকমল মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ সহ আরও অনেকের উপস্থিতিতে নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যাসাগর কনের মা লক্ষ্মী দেবীকে দিয়ে কন্যা সম্প্রদান করান। সেই সঙ্গে এই দিনটা ঘিরে তৈরি হলো এক ইতিহাস। বিধবা বিবাহ আইন পাশের পর বিদ্যাসাগর মহাশয় অনেক টাকা খরচ করে প্রথম বিধবা বিবাহের জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রইল এই দিনটা। তবে বিধবা বিবাহ নিয়ে পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গার খাটুরার বাসিন্দা শ্রী স চন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করে চক্ষুশূল হয়ে উঠেছিলেন তৎকালীন সমাজে। কিন্তু এই সমাজ সংস্কারককে বিশেষ মর্যাদা দিয়ে ব্রিটিশ সরকার তার পদোন্নতি ঘটান ও বনগাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করেন। বিধবা বিবাহ করার পর শ্রী স চন্দ্র বিদ্যারত্নকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সমাজ সংস্কারক শ্রী স চন্দ্র বিদ্যারত্নকে শুধুমাত্র বিধবা বিবাহ করার জন্যে গোবরডাঙ্গায় তার পৈতৃক ভিটেতে আসতে বাধা দেন তৎকালীন ব্রাহ্মণ সমাজ। স্ত্রী কালীমতি দেবীর মৃত্যুর পর সমাজ ব্যবস্থার চাপে প্রায়শ্চিত্ত করে শ্রী স চন্দ্র বিদ্যারত্নকে আসতে হয় পৈতৃক ভিটেতে। ১৮৭০ সালে গোবরডাঙ্গা পৌরসভা স্থাপিত হলে প্রথম পৌরপিতা হয়ে তিনি গোবরডাঙ্গার উন্নয়নে এনেছিলেন আমূল পরিবর্তন। তিনি গোবরডাঙ্গা পৌরসভা স্থাপন, রেললাইন স্থাপন সহ পৌর এলাকায় রাস্তাঘাট সংস্কার করে এখানকার ভোল পাল্টে দেন। তিনি গোবরডাঙ্গার গর্ব, অথচ শ্রী স চন্দ্র বিদ্যারত্নের স্মৃতি সেভাবে সংরক্ষণ করা হয়নি।
এমন একজন সমাজ সংস্কারক তথা শিক্ষাবিদের বসত ভিটে আজ নিশ্চিহ্ন হতে পারে সমাজ আজও ব্রাহ্মণত্বের শিকার। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও গোবরডাঙ্গা অনন্য। যমুনা নদীর শান্ত প্রবাহ, কঙ্কনা বাওরের মনোরম জলাভূমি, শীতকালে আগত পরিযায়ী পাখি, বিস্তীর্ণ সবুজ ক্ষেতখামার এবং গ্রামীণ পরিবেশ শহরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গোবরডাঙ্গা ও স্বরূপনগর এলাকা জুড়ে বিস্তৃত এই কঙ্কনা বাওর সবচেয়ে বড় বাওর। প্রায় ৬০০ বিঘে জমির উপর বিস্তৃত এই অশ্বক্ষুরাকৃতি লেক একসময় পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে শুধুমাত্র শীতকালে এখানে পাখির আগমন হয়, কিন্তু পরিবেশ দূষণের জন্য তা আগের থেকে অনেক কম। এখানে পাঁচপোতা গ্রামে অবস্থিত আর এক বাওরের নাম বেরির বাওর। এই বাওর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। লেকের তীরবর্তী মনোরম পরিবেশের কারণে এখানে বাওরবিতান নামে একটা জনপ্রিয় রিসর্ট ও পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কৃষি, স্থানীয় বাজার, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা ও সরকারি পরিষেবাকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি গড়ে উঠেছে, আর উন্নত রেল ও সড়ক যোগাযোগের ফলে এটা আশেপাশের বিস্তীর্ণ এলাকার এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, শিক্ষার প্রসার, প্রাকৃতিক সৌন্দর্য, লোকসংস্কৃতি এবং আধুনিক নাগরিক জীবনের এক অনন্য সমন্বয়ে গোবরডাঙ্গা আজও বাংলার এক গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক, যা অতীতের মহিমাকে ধারণ করে ভবিষ্যতের দিকে সমান দৃঢ়তায় এগিয়ে চলেছে।